আসনে লড়াই শেয়ানে শেয়ানে। আর নিউজ 18 বাংলার হটস্পট এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ইসলামপুর বিধানসভার একেবারে ইসলামপুর শহরে। ইসলামপুর শহরে একাধিক ইস্যু রয়েছে। ইসলামপুর শিল্প তালুক আজ আমাদের হটস্পট। নিউজ 18 বাংলার হটস্পট পৌঁছে গিয়েছে ইসলামপুর অর্থাৎ রায়গঞ্জ লোকসভায়। 2024 লোকসভা নির্বাচনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ইসলামপুর শিল্প তালুক চালু না হওয়া। উদ্বোধন হয়েছিল 2011-র আগে বাম আমলে। তারপর থেকে একেবারে ভগ্নপ্রায় দশা, আগাছায় ভরা গোটা ইসলামপুর শিল্প তালুক। ভোট এলেই রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেন, শিল্প সম্ভাবনার প্রতিশ্রুতি দেন, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কি পূরণ হয়? ইসলামপুর শিল্প তালুক 31 নম্বর জাতীয় সড়কের ধারে বিশাল এলাকা জুড়ে যে শিল্প তালুক, এই শিল্প তালুক 2011-র আগে উদ্বোধন হয়েছিল। লক্ষ্য ছিল ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়ন ঘটানো। 2011-র পর নতুন করে উদ্বোধন হয়। ইসলামপুরের বহু যুবক স্বপ্ন দেখেছিলেন যে এই শিল্প তালুক চালু হলে তারা তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন। মাঝারি যা ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীরা তারা ভেবেছিলেন তাদের ব্যবসার প্রসার ঘটবে, কিন্তু এই শিল্পের প্রসার ঘটেনি, কারণ ইসলামপুর শিল্প তালুক চালুই করা যায়নি। ইসলামপুরের মানুষের দীর্ঘদিনের দাবি এই শিল্প তালুক চালু হোক। আমরা কথা বলে নেব এই শিল্প তালুকের অস্থায়ী কর্মীর সঙ্গে। দাদা, শিল্প তালুক তো বহুদিন আগে উদ্বোধন হয়েছিল, কিন্তু শিল্প তালুক তো চালু হয়নি। তো আপনি এখানে কি কাজ করেন? আমি এখানে দেখাশোনা করি যেন বাইরের লোকজন এখানে ভিতরে না ঢুকে। মানে আপনি কি একজনই সিকিউরিটি কাজ করেন এখানে? আমরা এখানে 6 জন আছি। এখানে তো দীর্ঘদিনের দাবি এখানকার মানুষের শিল্প তালুক চালু হোক। কি মনে হয় শিল্প এখানে এই তালুক চালু হবে? এখানে চালু হলে তো ভালো, অনেকজন এখানে কাজকর্ম পাবে, অনেক মানুষজন আছে, বেরোজগার আছে। ইসলামপুর শিল্প তালুকের আরেকটা অংশে আমরা চলে এলাম। এই যে দেখা যাচ্ছে যতদূর ইসলামপুর শিল্প তালুকের মধ্যে, এইখানেই ছোট ছোট স্টল করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এই ইসলামপুর শিল্প তালুকের উদ্বোধন হয়েছিল। কিন্তু তারপর গোটা এলাকা আগাছায় ভরা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। একেবারে গোটা এলাকা বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু যে স্বপ্ন দেখানো হয়েছিল এখানকার যুবকদের, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। আমার বাঁ দিকে দেখাবো একটি ভবন তৈরি করা হয়েছিল, কর্মতীর্থ ভবন। কর্মতীর্থ ভবন, যেখানে যুবকরা তারা কাজের স্বপ্ন দেখতেন, তারা কর্মসংস্থানের সুযোগ পেতেন, ব্যবসায়ীরা তাদের ব্যবসার প্রসার ঘটানোর স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। দাদা, এখানে তো শিল্প তালুক চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু আদতে তো শিল্প তালুক চালু হলো না। না, হয়নি। জায়গাটা নিয়েছে আজ থেকে 20 বছর আগে। এখানে বহু লোকের, আমাদের এই গ্রামের বহু লোক এখানে চাষবাস করে খেত। তো ওনারা যখন জমিটা নিয়েছে তখন বলেছে এখানে ফ্যাক্টরি করবো, তোমরা এখানে কাজ করে খাবা। কিন্তু আজ থেকে 20 বছর হয়ে গেলে কোনো ফ্যাক্টরি কিছু হয়নি এখানে। তো একবার বাম আমলে উদ্বোধন হলো, আরেকবার তৃণমূল সরকার এসে উদ্বোধন করলো। এই যে এতটা জমি অংশ পড়ে আছে, সামনে তো একটা নির্বাচন আসছে, আপনারা কি দাবি করবেন এই শিল্প তালুক চালুর? হ্যাঁ, শিল্প চালু হলে তো আমাদের ভালো হয়। খাওয়া দাওয়া পাচ্ছি না আমরা, প্রচুর লোক এখানে, গরিব লোক আছে, খাওয়া দাওয়া পাচ্ছেন লোক। কী কাজ করে? কোনো কাজও তো না এখানে। লোকগুলো তো এখানে চাষবাস করে খেত, আপনারা জমিগুলো নিয়ে গেলেন, কিছু করবেন বলে কিছু করলেন না, তো লোকগুলো কী করে খাবে এখানে? ইসলামপুর শিল্প তালুক যখন উদ্বোধন হয়েছিল, এখানকার যুবকরা অনেক স্বপ্ন দেখেছিলেন। যারা মূলত ব্যবসা করে নিজেদের কেরিয়ার তৈরি করতে চান, তারাও অনেক স্বপ্ন দেখেছিলেন। এরকম একজন যুবককে পেয়ে গেছি। এই ইসলামপুর শিল্প তালুক তো অনেক দিন আগে উদ্বোধন হয়েছিল, তারপরে তো আর কাজ এগোয়নি। তো শিল্প কতটা দরকার এখানে? শিল্প এখানে অনেকটাই দরকার। কেন? কর্মসংস্থানের দরকার,
এখান থেকে মানুষ বাইরে চলে যাচ্ছে। কেন এখানে হলে মানুষ নিজের বাড়িতে থেকেই কাজ করতে পারতো, অনেকটা উপকৃত হতো। সামনে তো 2024 লোকসভা নির্বাচন, প্রার্থীরা তো প্রচারে আসছে, তাদের কাছে কি বলবে শিল্প তালুক চালুর বিষয়ে? তাদের কাছে বলবো যে শিল্প তালুকটা যে যত ফাস্ট চালু হোক, তাহলে সাধারণ মানুষের আমাদের গ্রামবাসীদের উপকৃত হব আমরা। ইসলামপুর শিল্প তালুক চালু হওয়া নিয়ে বহুদিন ধরে চাপানুতর চলেছে, কিন্তু এখনও ইসলামপুর শিল্প তালুক চালু হয়নি। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছি আমরা পেয়ে গিয়েছি একজন শিক্ষককে, তাঁরও দীর্ঘদিনের দাবি, তিনিও চান ইসলামপুর শিল্প তালুক চালু হোক। দাদা, কোথায় জটিলতা? এত বছর ধরে এই শিল্প তালুক দুবার উদ্বোধন হয়ে গেল, তারপরও ইসলামপুরের মানুষের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি তো পূরণ হলো না। দেখুন, ইসলামপুরের দাবি দাওয়া শুধু নয়, গোটা রাজ্যেরই দাবি দাওয়া আছে। আমাদের এই ইসলামপুরে শিল্পতালুক উদ্বোধন হয়েছিল বামফ্রন্ট আমলে। বামফ্রন্ট এই শিল্পতালুক উদ্বোধন করার পরে স্থানীয় লোকজন, শিক্ষিত যুবক ভাইরা, বোনেরা, তারা আশা বেঁধেছিল, বুক বেঁধেছিল যে এখানে শিল্পতালুক হবে, তাদের কর্মসংস্থান হবে। কিন্তু তারপরে রাজ্যে শাসক দল এখন ক্ষমতায় আছে, টিএমসি সরকার, তারা দুবার এটা উদ্বোধন করেছে, কিন্তু উদ্বোধনের পরেও এখানে কোনো শিল্প হয়নি, কোনো শিল্পপতিরা এখানে আসেনি, যার ফলে উদ্বোধনের দিনই শুধু ফলক এখানে উদ্বোধন হয়েছে। বাস্তবে কিন্তু বেকারদের যে সমস্যা, আজকে শিক্ষিত হয়ে বেকাররা বসে আছে ঘরে, তারা আন্দোলন করছে, তারা কাজ পাচ্ছে না, কিন্তু শিল্পতালুকের মতনই পড়ে আছে বেকাররা, তারা বসে আছে রাস্তায়। এই ইসলামপুর শিল্প তালুক চালু না হওয়া কি ভোটে কোনো প্রভাব ফেলবে? অবশ্যই। এখন মানুষ আর বোকা নেই, মানুষ কাজ চাইছে। এই শিল্প তালুক নিয়ে বারবার খবর হয়েছে, সবাই আশা করেছিল হবে, কিন্তু হয়নি। এর প্রভাব লোকসভা ভোটে অবশ্যই পড়বে। কোনো এক অজানা কারণে ইসলামপুর শিল্প তালুক চালু করা যায়নি। ঠিক কী কারণে ইসলামপুর শিল্প তালুক এতদিন পর দুবার উদ্বোধন হওয়ার পরও চালু করা গেল না? ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রবক্তা, তার সঙ্গে আমরা কথা বলে নেব, তিনি কি বলছেন, কোথায় সমস্যা, কোথায় জটিলতা, তার কাছ থেকেই শুনে নিই। দাদা, কোথায় সমস্যা? ইসলামপুর শিল্প তালুক তো দীর্ঘদিনের স্বপ্ন ইসলামপুরবাসীর, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছে না। জটিলতাটা কোথায়, কী কারণে এই অবস্থায় পড়ে রয়েছে? ব্যাপার হলো, যারা ব্যবসা করে, শিল্প করে, তারা কিন্তু একটা ইকোনমিক্যাল গ্রোথ করার চেষ্টা করে। যখন ইসলামপুরের শিল্প তালুকটা আসে, তখন মানুষের মধ্যে একটা বিশেষ আগ্রহ ছিল যে আমরা ওখানে শিল্প করব। আর আমরা বিশেষ করে সিআইআই, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স আর ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন এটা নিয়ে অনেক সংঘর্ষ করেছিলাম, যেটা একটা লিজের বড় ব্যাপার ছিল। সেটা আমরা দীর্ঘ 13 বছর যুদ্ধ করার পরে 99 ইয়ার্সের লিজ পাওয়া গেল ওখানে। পরবর্তীতে আমরা দেখছি এটা মোটামুটি শিল্প তালুক বলতে গেলে এটা পলিটিক্যালি তিলাঞ্জলি হয়ে গেছে। পলিটিক্যালি তিলাঞ্জলি হওয়ার কারণে আর ওখানে কেউ যেতে চাইছে না। অনেক সংগঠন বিভিন্ন সময় লোকাল সোশ্যাল মিডিয়াতে দেখি সব প্লট স্যাংশন হয়ে গেছে, কবে বলছে আমরা এটা ডিমান্ড করেছি, কবে বাউন্ডারি ওয়াল উঁচা করার ডিমান্ড করছি, ফলপ্রসূ কিছু হয় না। আর প্রশাসনও কোনো আগ্রহ দেখি না, বিভিন্ন সময় শুধু মিটিং হবে আর কাজের কাজ কিছু হবে না। আর একটা লোক যখন কোনো কাজ করতে যাবে, তার একটা মানসিকতা যে আমাকে এটা করতে হবে, সেটা যদি ডিলে হয়, তার কিন্তু অনীহা চলে আসে, সে অন্যদিকে ডাইভারশন হয়ে যায়। তো মানুষের একটা ভরসা উঠে গেছে ওখানে কিছু করতে পারবো কি না। আপনার কি মনে হয় ভবিষ্যতে ইসলামপুর শিল্প তালুক এবারের ভোটে কোনো প্রভাব ফেলবে, বা ভবিষ্যতে ইসলামপুরবাসী কি শিল্প তালুক দেখতে পাবেন? যদি গভর্নমেন্টের মেন্টালিটি লিবারাল থাকে তাহলে অবশ্যই শিল্প তালুক হবে, না হলে এটা একটা পলিটিক্যাল ইস্যু হয়, একটা তিলাঞ্জলি দিয়ে এটা ইলেকশনে ইস্যুই থেকে যাবে শিল্প তালুকটা। এটা কোনোদিন আর এটা হবে না। ইসলামপুরের ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি, তাহলে ইসলামপুর এমন একটা জায়গা যা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী একটি জায়গা। একদিকে রয়েছে বাংলাদেশ, পাশে রয়েছে বিহার। ফলে ইসলামপুর শিল্প তালুক চালু হলে আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি হতো, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ত।
ইসলামপুরের মানুষ আশা করছেন এই 2024 লোকসভা নির্বাচনের পর এই ইসলামপুর শিল্প তালুক চালুর বিষয়ে রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসুন তারা এই বিষয়ে উদ্যোগ নেবেন।